রাজধানীতে দিনে দুপুরে জাতীয় ক্যান্সার হাসপাতালে উপপরিচালক ডাক্তার আহমেদ হোসেনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সন্ধ্যায় মহাখালী ক্যান্সার হাসপাতালে আহত চিকিৎসককে দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আসামি শনাক্তকরণ ও গ্রেপ্তার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বনানী থানা পুলিশ। বেলা 3:30, রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের গলি। ঠিক এভাবেই দিনে দুপুরে মহাখালী জাতীয় ক্যান্সার হাসপাতালের উপপরিচালক ডাক্তার আহমদ হোসেনকে কুপিয়ে জখম করে দুই দুর্বৃত্ত। সিসিটিভির ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, প্রথমে মাস্ক পরা একটি ছেলে ডাক্তার আহমদ হোসেনকে ছুরি মারে। পরে পাশ থেকে আরেকজন এসে যুক্ত হয় সেখানে। দুইজন মিলে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ডাক্তার আহমদ হোসেনকে উদ্ধার করে নেওয়া হয় মহাখালী জাতীয় ক্যান্সার হাসপাতালে। হাসপাতালে নেওয়া হলে ডাক্তার আহমদ হোসেন জানান, দুপুরের খাবার শেষ করে বাসায় যাচ্ছিলেন, কিন্তু হঠাৎই দুই দুর্বৃত্ত এসে ছুরি মারে তাকে। তবে তারা পরিচিত নয় বলেও জানান তিনি। ঘটনা এটা আকস্মিকভাবে, এটা কোনো আমার জানা নাই। আমি খাওয়া দাওয়া করে বাসায় যাচ্ছিলাম, হঠাৎ পিছন থেকে একটা ছেলে আমাকে আক্রমণ করে। তার সাথে কথা বলতে বলতে বাম দিক থেকে আরেকজন এসে অনেকগুলা ইনজুরি করছে। তাদের সাথে আমার কোনো কথাই হয়নি। হঠাৎ করে যে কেউ এসে কথা বলবে বা আমার সাথে কোনো এরকম না, হঠাৎ করে আক্রমণ করে না। এদেরকে আমি আগে কখনো দেখছি বলেও মনে হয় না, এবং মাস্ক পরা ছিল, যার কারণে ফেস আইডেন্টিফিকেশন করাও আমার পক্ষে সম্ভব না। আহমদ হোসেন আরও জানান, টেন্ডার কিংবা পারিবারিক কোনো কিছুই জড়িত নেই এই হামলার সাথে। একজনের বয়স অনুমানিক 20 অ্যারাউন্ড, আরেকজন মনে হয় 25 অ্যারাউন্ড এরকম হবে। না, পারিবারিক তো আমি তো এখানে নতুন আসছি মাত্র, এখানে তো আমার কোনো পারিবারিক পৈতৃক সম্পত্তি নাই, যখন এরকম হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না আর কি। এটা ঠিক কি কারণে বা কি মোটিভ এটা আমার জানা নেই। এদিকে হামলার শিকার ডাক্তার হোসেনকে দেখতে বিকেলে জাতীয় ক্যান্সার হাসপাতালে আসেন স্বাস্থ্যমন্ত্রী। জানান, হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতে আশ্বাসও দেন তিনি। এটা খুব কঠিনভাবে ইনভেস্টিগেট করা হবে। যারা দায়ী ব্যক্তি অবশ্যই তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে। টেন্ডার সংক্রান্ত হোক আর যেই সংক্রান্ত হোক, যেই হোক, আমরা বিচারের আওতায় আনবো। আমরা তাদের নিরাপত্তার জন্য সারা দেশব্যাপী আমরা ব্যবস্থা গ্রহণ করবো ডাক্তারদের জন্য। পরে একই হাসপাতালের পরিচালকও দেখতে আসেন ডক্টর আহমদ হোসেনকে। এদিকে জড়িতদের ধরতে অব্যাহত আছে তৎপরতা, জানিয়েছেন বনানী থানার অফিসার ইনচার্জ। এখনো হয় নাই, মামলা প্রক্রিয়াধীন। আমরা আসলে একাধিক টিম কাজ করছি, এখনো অগ্রগতি জানানোর মতো সময় হয়নি। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।